আসসালামু আলাইকুম। আমার আরেকটি এক্সাইটিং ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আসলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমি আমার ফেসবুকে, ইউটিউবে বারবার আপনাদের থেকে শুনতে পেয়েছি বা আপনারা জানতে চেয়েছেন যে কমার্শিয়াল এয়ারক্রাফটের পাইলটরা কি যুদ্ধ বিমান চালাতে পারে নাকি, বা একই এয়ারক্রাফট চালানো পাইলট অন্য মডেলের এয়ারক্রাফট কি চালাতে পারবে নাকি, অথবা এয়ারক্রাফট চালানো পাইলট সে কি হেলিকপ্টার চালাতে পারবে নাকি। তো এই কোশ্চেনগুলো আসলে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব যে কমার্শিয়াল বা প্যাসেঞ্জার এয়ারক্রাফটের পাইলটরা তারা কি যুদ্ধ বিমান চালাতে পারবে নাকি, বা ফাইটার জেট চালাতে পারবে নাকি, অথবা ফাইটার জেটেরই কোনো পাইলট কমার্শিয়াল এয়ারক্রাফট চালাতে পারবে নাকি, বা অন্য কোনো মডেলের বিমান সে চালাতে পারবে নাকি। তো আসছি। তো আমি আগে বলি যে ফাইটার পাইলটরা কেন কমার্শিয়াল এয়ারক্রাফট চালাতে পারবে না। এটার অ্যান্সারটা যেটা হলো, কমার্শিয়াল এয়ারক্রাফটের পাইলটরা চাইলেই যুদ্ধ বিমান চালাতে পারবে না, কারণ এটার উপরে অনেক ট্রেনিং ডিপেন্ড করে। আমি নর্মালি আগে বলি যে একজন কমার্শিয়াল পাইলট হইতে হইলে তাকে কিন্তু পিপিএল, সিপিএল এগুলা নিতে হবে। নেওয়ার পরে সে যেই বিমানটা চালাবে সেই বিমানটার উপরে টাইপ ট্রেনিং করতে হয় বা সিমুলেটর ট্রেনিং করতে হয়। ওই বিমানটার ওভারঅল প্রায় এটা 4 থেকে 5 উইকের বা অ্যারাউন্ড 1 মান্থের কোর্স হয়ে থাকে। তার মানে যেই বিমানটা চালাবে সেই বিমানটা চালানোর আগ পর্যন্ত সে ওই বিমান সম্পর্কে টাইপ কোর্স করবে, এবং টাইপ কোর্স শেষ করার পরে সে রুট ট্রেনিং করবে ওই বিমানের উপর। রুট ট্রেনিং করা শেষ হলে তখন সে ওখানে কো পাইলট বা পাইলট হিসেবে কাজ করতে পারবে। তার মানে একটা নির্দিষ্ট মডেলের বিমান চালানোর জন্য সেই মডেলের বিমানের উপর তার নির্দিষ্ট টাইপ ট্রেনিং লাগবে এবং রুট ট্রেনিং করা লাগে। এবং একজন পাইলট একমাত্র একটি বিমানই, একটি মডেলই চালাতে পারবে। সে যদি চায় যে অন্য আরেকটি মডেলের বিমান চালাবে, সেম ভাবে সে ওই মডেলের উপরও এরকম ট্রাইপ ট্রেনিং করতে হবে। ট্রাইপ ট্রেনিং করার পরে রুট ট্রেনিং করতে হবে। রুট ট্রেনিং করার পরে সে ওই মডেল ফ্লাই করার জন্য অ্যাপ্লিকেবল হবে। মানে একই পাইলট দুইটা মডেল একই সাথে চালানোর সে যেই অথরিটি কিন্তু তাকে দেওয়া হয় না। সেম ভাবে ফাইটার পাইলটরাও যদি কমার্শিয়াল এয়ারক্রাফট চালাতে চায়, সে কিন্তু কমার্শিয়াল এয়ারক্রাফটের উপরে যেই বিমানটা চালাবে সেই মডেলের উপরে টাইপ ট্রেনিং করবে। এটা সিমুলেটর ট্রেনিং হয়ে থাকে 2-3 উইকসের বা অ্যারাউন্ড 1 মান্থের। সেটার পরে সে আবার সেম রুট ট্রেনিং করবে। রুট ট্রেনিং এর পরে মানে তার যে কোর্সগুলো আছে ওই এয়ারক্রাফটের উপরে, সেটা করার পরে দেন ওই নির্দিষ্ট এয়ারক্রাফট সে ফ্লাই করতে পারবে। তার মানে একজন কমার্শিয়াল এয়ারক্রাফটের পাইলট চাইলেই যুদ্ধ বিমান ফ্লাই করতে পারবে না। সেম ভাবে যুদ্ধ বিমানের কোনো পাইলট সেম ভাবে কমার্শিয়াল এয়ারক্রাফট ফ্লাই করতে পারবে না। পারবে একটা একটা ওয়েতে, সেটা হচ্ছে সে ওটার উপর নির্দিষ্ট করে আলাদাভাবে ট্রেনিং করতে হবে এবং সে অন্য কোনো প্লেন ফ্লাই করতে পারবে না। ব্যাপারটা হচ্ছে এরকম। আর যুদ্ধ বিমানের ট্রেনিং আর কমার্শিয়াল প্যাসেঞ্জার বিমানের ট্রেনিং কিন্তু দুই জিনিস। যুদ্ধ বিমান যারা চালাবে বা ফাইটার জেট যারা চালাবে তাদের আসলে অনেক ধরনের ম্যানুভার করতে হয়, যেমন এলেরন রোল হয়ে থাকে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কসরত তারা আসলে ফ্লাই করে। তো এগুলোর জন্য তাদের বডি, তাদের যে আমি গ্র্যাভিটি সম্পর্কে অনেক কথা বলেছিলাম, জি ফোর্স কিভাবে অ্যাবজর্ব করতে হবে, এগুলো তাদের বডিতে কিন্তু ট্রেনিং করে করে তাদেরকে প্রস্তুত করা হয়, যেটা আসলে কমার্শিয়াল এয়ারক্রাফট পাইলটদেরকে তৈরি করা হয় না। যুদ্ধ বিমানের পাইলটরা আরো বেশি ম্যানুভার বা অ্যাক্রোবেটিক ম্যানুভার তারা করে, তাদেরকে আরো ইন্টেন্সিভ ট্রেনিং এর ভিতর দিয়ে যেতে হয়। কিন্তু কমার্শিয়াল পাইলটদের কিন্তু এরকম হয় না, কারণ কমার্শিয়াল বিমান কিন্তু আমরা এরকম এলিরন রোল কিন্তু করবে না। আর যুদ্ধ বিমানের কিন্তু এলিরন রোল টোল এসব করে। তার মানে তাদের উপরে যেই আহ, আহ, যেটা আমি বললাম জি ফোর্স এর ট্রেনিং, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কসরত করার যে ট্রেনিং গুলো তাদেরকে এক্সট্রা ভাবে দেওয়া হয়, যেটা হচ্ছে কমার্শিয়াল পাইলটদেরকে কিন্তু দেওয়া হয় না। তার মানে একজন কমার্শিয়াল পাইলট চাইলেও কিন্তু যুদ্ধ বিমানে এসেও কিন্তু সে তার জন্য এটা কষ্টকর হয়ে যাবে, এবং তাকে কিন্তু ওই নির্দিষ্ট ট্রেনিং গুলো কমপ্লিট করার পরে হচ্ছে তাকে কিন্তু ফ্লাই করতে হবে। তো ইন জেনারেল অ্যান্সারটা হলো চাইলেই সে পারবে না। তাকে নির্দিষ্ট ট্রেনিং, নির্দিষ্ট কোর্স, টাইপ কোর্স, রুট কোর্স এগুলোর মধ্য দিয়ে তারপরে তাকে সেই প্লেনে আসতে পারবে, সেই বিমান ফ্লাই করতে পারবে। আর একই পাইলট 2-3টা মডেলের বিমান কিন্তু সে ফ্লাই করার জন্য অথরিটি পায় না। সে তাকে নির্দিষ্ট একটি মডেলে একটি ফ্লাই করতে দেওয়া হয়। নর্মালি আমরা যেটা দেখি, একজন ড্রাইভার যদি ড্রাইভিং ট্রেনিং নেয়, সে কিন্তু চাইলে আজকে টয়োটা, কালকে হচ্ছে মার্সিডিজ, পরশুদিন বিএমডব্লিউ, সেই ইচ্ছা মতো কিন্তু বিভিন্ন মডেলের এই গাড়ি চালাতে পারে। সেম ভাবে একজন পাইলট কিন্তু বিভিন্ন মডেলের এয়ারক্রাফট চাইলেই চালাতে পারবে না। তাকে নির্দিষ্ট ট্রেনিং করতে হবে ওই মডেলের উপর। এমন যদি হয় যে সে আজকে এটিআর 72 চালালো, কালকে আবার এটিআর ধরেন এয়ারবাসের কোনো বিমানের উপর ট্রেনিং দিয়ে এয়ারবাস চালালো, পরের দিনকে আবার এটিআর আসতে পারবে? পারবে না। সেই এয়ারবাসে যদি চলে যায়, তার আগের এটিআর এর আগের ট্রেনিং এর সবকিছু এখানে স্টপ হয়ে যাবে। নতুন যে বিমানটা ফ্লাই করবে সেটার উপর সবকিছু থাকবে, এবং সেটা ফ্লাই করে সে যদি চায় পরের দিন আবার এটিআর ফ্লাই করতে যাবে, তাকে কিন্তু আবার সেই রুট যে টাইপ ট্রেনিং যা আছে সবকিছু আবার তাকে নতুন করে করতে হবে।
তার মানে একজন পাইলট চাইলেই সুইচ করতে পারবে না, তাকে নির্দিষ্ট ট্রেনিং এর ভিতরে যেতে হবে। যদিও সে আগে ফ্লাই করতো বা পরে ফ্লাই করতো, ইট ডাজন্ট ম্যাটার, তাকে ওই ট্রেনিং করেই ফ্লাই করতে হবে। এটা এই জন্য কারণ সেফটিটা অনেক বড় ইস্যু, কারণ সে যদি এয়ারবাস চালে অভ্যস্ত হয়, এটিআর যদি পরের দিন চলে আসে, তার মাথায় কিন্তু আগের জিনিসগুলো থাকবে। এই অ্যাক্সিডেন্ট গুলো এড়ানোর জন্য আসলে এই এভিয়েশন ইন্ডাস্ট্রিতে পাইলটদের এই জিনিসগুলো খুবই রেস্ট্রিক্টেড। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন একজন পাইলট চাইলেই আরেকটা বিমান মডেল ফ্লাই করতে পারে না, অথবা যুদ্ধ বিমান ফ্লাই করতে পারে না, এবং চাইলে সে অন্য মডেল আজকে ফ্লাই করে পরের দিন আবার অন্য মডেল ফ্লাই করে আবার আগের মডেল ফ্লাই করতে পারবে না। এরকম ভাবে কোনো কিছু সে করতে পারবে না, কারণ এটা পুরোটা আসলে সেফটির জন্য, আমাদের প্যাসেঞ্জারদের সেফটির জন্য এটা করা হয়েছে। আপনারা যারা বাংলাদেশের ড্রোন পাইলট ট্রেনিং শিখতে চান, আপনারা আমাদের একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বেসিক্যালি ড্রোন পাইলট ট্রেনিং প্রোভাইড করে থাকি। এছাড়া কেউ যদি চায় না শ্যানিং এয়ারস্পেস ইউনিভার্সিটিতে পড়তে চান, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বিনা খরচে আপনাকে শ্যানিং এয়ারস্পেস ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সুযোগ করে দিব। বিস্তারিত জানতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপটিতে যোগাযোগ করুন। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর এরকম ভিডিও দেখতে চাইলে আপনারা আমার ফেসবুক ফলো দিয়ে রাখতে পারেন, আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।